আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী হালিম। তবে আজকের হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে কেনা রেডিমেড যে হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে। অনেক সময় অনেকেই কমপ্লেন করে থাকেন যে বাজার থেকে কেনা যে হালিম মিক্সের প্যাকেটটা সেটা দিয়ে হালিম তৈরি করলে অতটা মজা হয় না, বা বাইরে থেকে আমরা যে শাহী হালিমটা কিনে খাই সেটার টেস্ট কখনোই পাওয়া যায় না। আসলে ছোটখাটো কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আর সঠিক পদ্ধতিতে রান্নাটা করলেই কিন্তু টেস্টটা পারফেক্ট আসে। তো আমি চেষ্টা করেছি কিভাবে আপনারা বাজার থেকে কেনা প্যাকেটজাত হালিম মিক্স দিয়ে একদম পারফেক্ট শাহী হালিমের স্বাদ ঘরে বসে পাবেন সেরকম একটা রেসিপি শেয়ার করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে হালিম তৈরি করার জন্য এখানে আমি বাজার থেকে কেনা যে প্যাকেটের হালিম মিক্সটা পাওয়া যায় সেই হালিম মিক্সড এর প্যাকেট নিয়েছি একটা, আর এটার ওজন ছিল 200 গ্রাম পরিমাণ। এখানে আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, সেই জন্য আমি আসলে প্যাকেট দেখালাম না যে আমি কোন ব্র্যান্ডের হালিম মিক্সটা ব্যবহার করছি। তবে আপনারা বাজার থেকে কেনা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সই ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এখানে 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছিলাম, যার মধ্যে এরকম ডাল চাল বিভিন্ন রকমের শস্য মিক্সড করা একটা মিশ্রণ আছে, যেটা দিয়ে মূলত হালিমটা হবে। এবং সাথে আছে এই যে কিছুটা মশলা। তো আমরা এই ডাল চালের মিশ্রণ এবং মশলা পুরোটাই ব্যবহার করব, তবে এটা একদম সঠিক পদ্ধতিতে কিভাবে রান্না করতে পারবেন সেটাই আমি শেয়ার করব, এতে করে আপনার হালিমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো প্রথমেই আমি ডালের এই মিশ্রণটাকে ভিজিয়ে নিব। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ডাল চাল শস্যের যে মিশ্রণটা সেটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব 2 কাপ। তবে গরম পানিটা একবারে না দিয়ে অল্প একটু দিয়ে একটু মিশিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় এই মিশ্রণের মধ্যে একসঙ্গে গরম পানি ঢেলে দিলে মিশ্রণটা কিছুটা দলা পাকিয়ে যায়। সো এই জন্য সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে তারপরে বাকি পানিটা দিয়ে দিবেন। এখন এই গরম পানি সহ এই মিশ্রণটাকে আমি ভিজিয়ে রাখবো কম করে হলেও 1 ঘন্টা। যদিও প্যাকেটের গায়ে লেখা ছিল 15 মিনিট এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে, তবে 15 মিনিট না ভিজিয়ে আপনারা যদি 1 ঘন্টা বা তার থেকে বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারবেন, ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ডালটা খুব পারফেক্টলি সিদ্ধ হয়। এটা সিদ্ধ হওয়ার পরে ভিতরে কোনো আস্ত দলা বা দানা থাকে না। আর সেই জন্যই চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে ডালের এই মিশ্রণটাকে ভিজিয়ে রাখার জন্য। তো ডালের এই মিশ্রণটা ভিজতে থাক। আজকের হালিমটা তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন অবশ্যই একটু চর্বি সহ মাংস নেওয়ার জন্য, এতে করে হালিমের টেস্টটা আমার কাছে মনে হয় বেশি ভালো আসে। তো আমি এখানে হাড় চর্বি সহই ছোট টুকরো করে কাটা আধা কেজি মাংস নিয়েছি। রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব, মানে মোটামুটি বেরেস্তা টাইপ কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এরকম হালকা একটা ব্রাউনিশ কালার চলে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিব। বেরেস্তাটাকে অতিরিক্ত পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। মাংসগুলোকে ঢেলে দেওয়ার পরে এখন বেরেস্তার সাথে আমি মাংসটাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। মাংসটা মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে হালিম মিক্সের মধ্যে মশলাটা ছিল, সেই মশলা থেকে 3 ভাগের 2 ভাগ পরিমাণ আর 1 ভাগ আমি রেখে দিব। এখানে মোটামুটি 4 টেবিল চামচের মতো মশলা আছে, তো এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে বাকি 1 টেবিল চামচ আমি রেখে দিয়েছি, সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন এই মশলা আর পেঁয়াজ বেরেস্তার সঙ্গে মাংসটাকে আমি 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে মাংসের মধ্যে আমি কোনো লবণ ব্যবহার করছি না, কারণ হালিম মিক্সের যে মশলাটা তার মধ্যে কিন্তু লবণ থাকে, তো এই পর্যায়ে লবণ ব্যবহার করতে হবে না। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া।
যদিও প্যাকেট মশলার গায়ে লেখা আছে যে এই মশলাগুলো প্যাকেটের মধ্যে দেয়া আছে, তারপরেও আপনারা যদি এক্সট্রা করে এই মশলাগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হালিমের টেস্টটাও যেমন ভালো আসে তেমন কালারটাও সুন্দর আসে। তো চেষ্টা করবেন এই এক্সট্রা মশলাগুলো ব্যবহার করার জন্য। মশলার সঙ্গে মাংসটাকে আরও 4-5 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে এভাবে আমি 10-12 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নিব। 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন মাংসটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাটাও সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি। আর এই পানিটা আমি মাংস সিদ্ধের জন্য ব্যবহার করছি। মাংসটা যেহেতু পরবর্তীতে ডালের সঙ্গেও অনেকটা লম্বা সময় ধরে রান্না হবে, তাই সিদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত পানি একদমই দেওয়ার দরকার নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো একদম লো হিটে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নিব। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে, মানে মাংসটা 100% সিদ্ধ হয় নাই, 70 থেকে 80%-এর মতো সিদ্ধ হয়েছে। তো মাংসটা এই পর্যায়ে আমি আর সিদ্ধ করব না, কারণ পরবর্তীতে ডালের সঙ্গে মাংসটা যখন রান্না হবে তখন মাংসটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। এখন আমি মাংসের মধ্যে ডালটা দিয়ে দিব। আমি যে 1 ঘন্টা আগে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সুন্দর ডালটা ভিজে সফট হয়ে ফুলে উঠেছে। এবার এই ডালের মিশ্রণটা আমি রান্না করে রাখা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসের মধ্যে ডালের মিশ্রণটা দেওয়ার পরে এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিতে নিতেই দেখবেন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা ঘন হয়ে একদম থকথকে হয়ে যাবে। যেহেতু এর মধ্যে বিভিন্ন ধরনের ডাল, চাল, শস্য আছে, যার কারণে এটা কিন্তু খুব সহজেই একদম ঘন আর থকথকে হয়ে আসবে। তো সবকিছু এরকম ঘন হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন এই সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আজকের হালিমের ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনারা যদি চুলার আঁচটা লো রেখে রান্না করেন তাহলে এতটুকু পানিতেই আপনাদের ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ। আমরা কিন্তু মাংসের মধ্যে আলাদা করে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ মশলার মধ্যে লবণ ছিল সেই জন্য। তবে মশলার মধ্যে যে লবণটুকু ছিল সেটা দিয়ে কিন্তু ডালের লবণটা কাভার হবে না, তাই এই পর্যায়ে চেক করে লবণটা অবশ্যই ব্যবহার করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে, মানে একেবারে সর্বোচ্চ লোতে করে আমি হালিমের মিশ্রণটাকে রান্না করে নেব 1.5 ঘন্টা পর্যন্ত। অনেকের কাছে টাইমটা অনেক বেশি মনে হতে পারে, তবে আপনি যদি হালিমের একদম পারফেক্ট একটা টেস্ট এবং টেক্সচার চান তাহলে অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে হালিমটাকে রান্না করতে হবে। আর এই 1.5 ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। মানে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলবেন, নেড়ে দিবেন, আবার ঢেকে রাখবেন, কারণ এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত নিচে লেগে যায়। সো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে কোনোভাবেই পোড়া না লাগে। অনেকের কাছেই হয়তোবা রান্নাটা আধা ঘন্টা করার পরেই মনে হবে যে হালিমটা তো হয়ে গিয়েছে, মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু সামান্য একটু ডাল হাতে তুলে চাপ দিয়ে দেখবেন যে ভিতরে ঠিকই শক্ত একটা বিচির মতো রয়ে গিয়েছে, ডালগুলো পারফেক্টলি সিদ্ধ হয়নি। তাই আপনারা যদি পারফেক্ট টেস্ট চান তাহলে অবশ্যই হালিম রান্না করার সময় সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার হালিমটা রান্না করার প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে এবং দেখেন হালিম দেখে মনে হচ্ছে হালিম হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিন্তু এটা হয়নি। 1 ঘন্টা রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বাকি যে হালিমের মশলাটুকু আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটুকু। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তা আর এই মশলাটা ব্যবহার করতে হবে। আমি কিন্তু হালিমে আলাদা করে কোনো বাগার ব্যবহার করব না, সো অবশ্যই এই জিনিস দুটো ব্যবহার করতে হবে। এবার পেঁয়াজ বেরেস্তা এবং মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু হালিমের মধ্যে মিশিয়ে একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট করবে।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ওই একই লো আঁচে আমি আরও 30 মিনিটের মতো রান্না করব। আরও 30 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবং সব মিলিয়ে মোট 1.5 ঘন্টা পরে এই হচ্ছে আমার হালিমের অবস্থা। হালিমটা যখন একদম পারফেক্টলি হয়ে যাবে তখন দেখবেন একা একাই হালিমের উপরে এরকম তেলটা উঠে আসবে। আর এটা হবে যখন আপনার ডালটা একদম প্রপার সিদ্ধ হয়ে যাবে তখনই। আমরা বাজার থেকে কেনা যে ধরনের হালিমগুলো খেয়ে থাকি সেই সব হালিমালা মামাদের হাঁড়িতে দেখবেন উপরে কিন্তু অনেক তেল জমা থাকে। তার কারণ ওরা কিন্তু অনেকটা সময় নিয়ে এই হালিমটাকে রান্না করে এবং হালিমটা প্রপারলি সিদ্ধ হওয়ার পরে এটার টেক্সচারটাই অন্যরকম হয়ে যাবে। তো আমার হালিমটা এখন একদম হয়ে গিয়েছে, কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই হালিমটা রান্না করতে সময়টা যদিও একটু বেশি লাগে, বাট আপনারা যদি হুবহু রেসিপিটা ফলো করে হালিম তৈরি করেন তাহলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই বুঝবেন যে এটার টেস্টটা কেমন। পরিবেশনের আগে উপর দিয়ে সামান্য কিছুটা আদা কুচি, সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা, লেবু এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে হালিমটাকে পরিবেশন করবেন। এতে করে হালিমের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।